আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সিভিল সার্জনের আবেদন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। এরপর এখানে cs joypurhat.teletalk.com.bd তে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এটাতে ক্লিক করে দিবেন। এরপর পদগুলো আসবে, আপনারা যে পদে আবেদন করবেন সেই পদে ক্লিক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনি যদি অল জবস প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, না থাকলে নো করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আসতেছে আপনার অ্যাপ্লিকেশন নেম, আপনি আপনার নামটা সুন্দরভাবে সার্টিফিকেট অনুযায়ী বসাই দিবেন। আগে ইংরেজিগুলো লিখে নেবেন। তো আমি আগে ইংরেজিগুলো লিখতেছি, কারণ বাংলা ইংরেজি বারবার চেঞ্জ করা একটু ঝামেলা। এরপর পিতার নাম, মাতার নাম সবগুলো নির্ভুলভাবে বসাতে হবে। দেখুন আমি বসাই দিতেছি সবগুলো সুন্দর করে। এরপর আসলাম বাংলা যে নামগুলো লিখতে হবে, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো বাংলা, এগুলো একইভাবে সুন্দর করে বানানগুলো দিকে দিকে লিখে দিতে হবে। এরপর জন্ম তারিখ দিয়ে দিব, আমাদের জন্ম তারিখ যেটা হয় সেটা দিয়ে দিব। এরপর আমরা রিলিজিয়ান, জেন্ডার, ন্যাশনাল আইডি নাম্বার, বার্থ রেজিস্টার যদি থাকে তাহলে দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। আর আমরা যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছি, তো সেহেতু জন্ম নিবন্ধন দেওয়ার দরকার হয় না, যে কোনো একটা দিলেই হয়। পাসপোর্ট আইডি না দিলেও চলে। দেন আমরা দেব মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটা কনফার্ম করে দেবো, মানে সেম নাম্বার, একই নাম্বার দুইটা ঘরেই বা কলামে বসাই দেব। এরপর ইমেল নাম্বারটা দিয়ে দেবো, আমাদের কোনো কোটা থাকলে কোটা বসাই দেব, আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে আমরা সেটাও দিয়ে দেব। যেহেতু আমাদের নাই তো আমরা নান করে দিলাম। তো সব কিছু চেক করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেন আমাদের আসবে প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ, এখানে আপনার আর অভিভাবকের নাম দিবেন। যদি পিতা জীবিত থাকে তাহলে পিতার নাম, যদি পিতা জীবিত না থাকে তাহলে মাতার নাম দিয়ে দিবেন, যে আপনার অভিভাবক তার নাম দিয়ে দিবেন। এরপর হাউস ফ্ল্যাট নাম্বার যদি থাকে দিবেন, ডিস্ট্রিক্ট নাম দিবেন, উপজেলা নাম দিবেন, পোস্ট অফিস দিবেন এবং পোস্ট কোড দিবেন। এবং যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি উভয় সেম হয় তাহলে আপনি এখানে সেম অ্যাড্রেসের এখানে একটা টিক চিহ্ন ঘরে ক্লিক করে দেবেন। এরপর এসএসসি রিক্রুটমেন্ট যেগুলো আছে এগুলো আপনার পূরণ করে দিবেন। এক্সামিন দিবেন, রোল নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন, বোর্ড দিবেন, রেজাল্ট কত পেয়েছেন সেটা দিবেন, পাসিং ইয়ার্স দিবেন, ইন্টারেও সেম নাম দিবেন, রোল দেবেন, সাবজেক্ট দিবেন, বোর্ডের নাম দিবেন, রেজাল্ট কত সেটা দিবেন এবং পাসিং ইয়ার্স দিয়ে দিবেন। আর আপনি যেহেতু এটা আমি যেটা আবেদন করতেছি সেটা ইন্টার পাস, তাই আমি ইন্টার পাস পর্যন্তই দিলাম। আর যদি আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে আপনি গ্র্যাজুয়েশন ফর্মটা পূরণ করে দিতে পারেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর জব এক্সপিরিয়েন্স দেখতেছেন, যদি জব এক্সপিরিয়েন্স থাকে আপনার তাহলে এখানে জব এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন, না থাকলে দরকার নেই। এখানে আমার নাই তাই আমি টিক মার্কটা উঠাই দিলাম। এরপর দেখেন যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে আপনি কি কম্পিউটার টাইপিং পারেন কি না, এটা ইয়েস করে দিলাম। বাংলায় 20 টাইপিং এবং ইংরেজিতে 20 টাইপিং পারি কিনা সেটাও ইয়েস করে দিলাম, না দিলে আমাদের আবেদনটি হবে না। এরপর এখানে যে ক্যাপচা কোডটা আছে এটা আমরা দেখে দেখে এখানে বসাবো। বসার পর এখানে এই বক্সে আপনারা ক্লিক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আমাদের আসবে ছবি সিগনেচার। তো ছবি সিগনেচার কীভাবে মোবাইলের মাধ্যমে আপনি কাটতে পারবেন তা আমার এই যে আই বাটনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা যে চুজ ফাইল এখানে ক্লিক করে আমরা ছবিটা দিয়ে দিব, এবং চুজ ফাইলে ক্লিক করে আমাদের সিগনেচারটাও দিয়ে দিব। তার সব কিছু ঠিকঠাক থাকলে একবার চেক দিব। চেক দেওয়ার পর এখানে টিক মার্কে এখানে
ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। মেসেজ টেলিটক সিমের মাধ্যমে পাঠাবো। তো এখানে ফরম্যাট দেওয়া থাকবে আপনাদের অ্যাপ্লাই কপিতে, সেটা আপনারা দেখে পাঠাতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।